নমস্কার নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে পর্বটা শুরু করছি। এখন আমরা সবাই চারজন সবাই মিলে যাব মাঠে। আর কিছুটা আলু তোলা বাকি আছে, তো সেটাই এখন গিয়ে তুলবো। আর কেমন হচ্ছে ভিডিওটা আমি শুরু করলাম আজকে, আমি তো অতটা ভালো পারি না, যতটুকু পারি তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকবেন ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন। আর আজকে আলু তোলা শেষ করে আসবো। হ্যাঁ, আজ শেষ করে আসবো। হ্যাঁ, অনেক আছে, পারবে? অনেক হলেও করতে হবে, কিছু করার নেই। বৃষ্টি যদি চলে আসে আলুগুলো একদম 7-8 বৃষ্টি হবে বলেছে। আয়ুষ যাচ্ছে না, যে তো খোঁটার লোকের অসুবিধা নেই। আজকে আমাদের বড় কাজের মানুষটাই যাচ্ছে আমাদের সাথে। ঠিক আছে, ঠিক আছে। হঠাৎ নাকে এখান থেকে এরকম ব্যথা হয়েছে, কালো মতো একটা লাল দাগ মতো হয়েছে। লেগেছে কিনা সেটাও বলছেন না। নাকে ব্যথা আর কানে ব্যথা। চলো চলো। আমি বড়টা নেই, সে দুই ভাই বোনে কত দূর। আয়ুষ তো ওই মাথায় চলে গেছে, আর আমি সবার পিছনে। আয়ুষের বাবা গাড়ি নিয়ে যাবে, আলু আনতে হবে। আলু তোলা শুরু হয়ে গেছে, আমি আর হেঁটে পাচ্ছি না, পিছনে পড়ে গেছি। এনারাও সারাদিন আলু তুলছে। স্কুল টিউশনি থাকার কারণে আমরা যে আলু প্রায় সব তুলে ফেলে যাই, কোনোদিন আসতে পারিনি। আজকে এসে আলু একবার আর্ধেক উঠছে, একবার গাছ উঠছে। সন্ধ্যাবেলা দিয়ে আসতে হবে, আজকে পড়া আছে। আজকে আমার ছুটি। দেখি, ও হাইস বড় আলু পেয়েছে। ছোট আলুগুলো তোর জন্য গোল গোল করে লাল লাল করে চাকা চাকা করে ভাজা, আর বড় আলুগুলো আমার আর মার জন্য মাংস, আর মাঝারিগুলো বাপির জন্য মাছের ঝোল। রেসিপি একদম সব ঠিকঠাক করা। ওই দেখ, ওইগুলো সব গোল গোল চাকা চাকা করে ভাজা তোর জন্য। দেখ একদম সাইজ সাইজ। গুনে দেখ কটা হয়েছে। ভালো হয়েছে, অনেকগুলো। হ্যাঁ, অনেকগুলো হয়েছে। দেখি, জোড়া আলু ভালো হয়েছে। বাহ, এল এল। ওরা সবাই ওদিকে আলু তোলায় ব্যস্ত, আমাকে একটু রেস্ট নিতে বলেছে। ওরা একজন যে কেউ হাঁপিয়ে যাবে, তখন আবার আমি যাব, ততক্ষণ আমি বসি। ওই যে ওরা সব বাড়ি যাচ্ছে, ওই পাখিগুলো, ওদের টাইম হয়ে গেছে এখন। ওই বাগানেও ওরা এখন আলু তুলছে। ওদের আজ থেকে শুরু হয়েছে, আমরা তো আজ দুদিন তুলছি। ওদেরগুলো হয়তো অনেকগুলো লোক, তো আজকে হয়তো হয়ে যাবে। আমি আর মা আর বাপি তিনজন বাইরের কাজ, ঘরের কাজ, তারপরে আবার এই আলু তোলা। ওই জন্য আমাদের দুদিন লেগে গেল। দুদিনে তো হলো না, আমাদের আরো হয়তো কাল সকালে আসতে হবে। একদম পড়ন্ত বিকেল, সূর্যটা সেই যেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও বাবা, ওটা কি হলো? শিব ঠাকুর তো। কি বড় আলুটা! নিয়ে আয়, এখানে নিয়ে আয়, এখানে নিয়ে আয় দেখি। কত বড় রে আলুটা, কত বড়! ওই আলুটা মনে হয় 500 ওজন হয়ে যাবে, বলো মা? ভারী আছে ভালো। হ্যাঁ, ভারী আছে ওই আলুটা তাহলে। হ্যাঁ, ওই আলুটা তো কে পেয়েছে? মা। বাহ, কত বড়! সবচেয়ে বড় আলু। ওটা কি আলু? ওটা পোকায় খেয়ে ওরকম করে দিয়েছে। একটুখানি আছে একদম, না? হ্যাঁ, ও কি দেবা? ভালো করে দাও।
না এটা ঠিক না। তুমি তো সোনা বের করছো। ওপরে ছিল কি আলু বেবি থেকে আর গাছ বেরোচ্ছে বেবি পটেটো বাবু ধরো বাবু। বাবু ব্যাগটা একটু ধরে দাও বস্তাটা। এক সেকেন্ড। ওটা একবার ঢেলে দাও। বেলের মতো সাইজ হয়েছে ওটা। পাতাগুলো বেরিয়েছে। এটা খালি দেখো, এটা 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 টুসকুনি জুড়ে আছে। এইগুলো যদি সব বড় হতো, আলু গাছ লাস্টে বেরিয়ে এরকম অবস্থা। না না এগুলো দিয়ে নিয়ে নে। ও ক্ল্যাপিং। ও তোর বাপির হেভি সুন্দর বেরিয়েছে। বাপি মনে কিছু করি না, আমার ছিল বাপি পায় না। মনে কিছু করিয়েন না, মনে কিছু রাখো না পুরো। আমি যে বলছিলাম লস কেন, দেখো এই একটা গাছ, এখানে কোনো গাছ নেই এতটা পর্যন্ত, মানে একটা দুটো তিনটে চারটে গাছ কম করে বেরোয়নি এখান থেকে। এই দেখো কত ফাঁকা, 1 2 3 4, মানে এত ফাঁকা ফাঁকা গাছ বেরিয়েছে, যার জন্য লস। বাবা তোমার ওই আলুটা নোড়ার মতো। বিশাল মাছ। ওইটা নোর কাছে দে, তুলে তুলে রাখবে। আলু ওরে করতে দেবে না। শাকালুর মতো লাগছে। বস্তা ধর আয়ুষ, বস্তা ধর। এক বস্তা হলো না এখনো, ওদের হাফ তোলা হয়েছে, সব তোলা হবে বলছিলাম তা হয়নি। ওরা ওই যে নিয়ে যাচ্ছে গাড়িতে করে, আর এদিকে এই দাদু তুলছে এই যে গাছের গোড়ায়। দেখি ওদের আলু কেমন হয়েছে। দাদু আলু কেমন হয়েছে? খুব ভালো হয়নি। হ্যাঁ আমাদেরও ওই ওই মাঝারি সাইজের, বেশি একটা বড় না। দাদুর বয়স তো অনেক দেখে মনে হচ্ছে, তাও মাঠে কাজ করছে বলতে হয়। আগেকার দিনে সব সলিড জিনিস খেয়েছে, গায়ে অনেক শক্তি। আমরা ওনাদের বয়স হয়ে গেলে হয়তো নড়ে হাঁটতে পারবো না। বাবা এখনো এতটা বাকি। আলু ছড়িয়ে রেখেছে যেন আলুর বৃষ্টি হয়েছে, একদম আলুর বৃষ্টি হয়েছে যেন। গামলিতে
এরকমই আমাদেরও এরকম, খুব একটা বড় হয়নি না, এবছর আলু ভালো না। এবছর। আলু ভালো হয়নি। হয়নি তো। ঠান্ডা পড়েছিল কিন্তু হিসাবে আলু হওয়ার কথা, তা আলু হয়নি। হুম, গাছের যেরকম চেহারা যেরকম গ্রোথ সেই অনুযায়ী আলু যদি হতো তাহলে আলু কুড়িয়ে বাড়ি নিয়ে যাওয়া যেত না, না, সেরকম হারে আলু হয়নি তো। আমাদেরও ঠিক সেম এইরকম, ওই ছোট ছোট একদম। অন্যান্য বারে আলু হয় কিন্তু এবছর ঠান্ডা হলেও কি হবে, আলু হয়নি। আপনারা শুধু আলু লাগান না আরো আমরা সব রকম সবজি লাগাই। সবজি? আলু তুলে কি লাগাবেন এবার? ভেন্ডি। ভেন্ডি। শীতকালে আলু আর গরমকালে ভেন্ডি। ধানের চাষ তো হয় না মনে হয় এখানে? হ্যাঁ, হ্যাঁ। ধানের চাষও হয়? তো এত দূরে জল কিভাবে আসে মোটরে? তো 1500-2000 পাইপ দিয়ে চলে আসে। ও, চাষের কাজ অত্যন্ত কষ্টসাধ্যের, সবাই চাইলেই করতে পারে না। আমাদের তো কখনো এগুলোর এক্সপিরিয়েন্স নেই, এই প্রথম করে আমরা যা কষ্ট পেয়েছি। কলকাতায় যাই না, আমরা এই 12 মাসে চাষ করি। হ্যাঁ, চাষের কাজ যারা জানে তাদের কাছে মানে মনে ওর এটা হচ্ছে স্বাধীন চেতা কাজ, এতে কোনো কারোর গোলামি খাটতে হবে না, নিজের জমি নিজের মতো চাষ করা। আমরা কখনো তো এরকম কাজ বাজ করি না। তা এইবারে এই যে আলু চাষ করে যা কষ্ট হয়েছে, আমি তো এসছি কিছুদিন, মা আর বাপি ছিল, তা ওরা যা কষ্ট হয়েছে, আর এই আলু কদিন 2-1 দিন ধরে তুলে আমি আর হাঁটতে পারছি না, হাতে পায়ে এত ব্যথা হয়েছে। এই গাছ কি পরে সার হয়? আলু গাছ শুনি দেবো হয়। ছড়িয়ে দেওয়া হয়? বাহ। কোন দিকটায়? আমাদের বাড়ি ওই যে তোমাদের বাড়ি থেকে দেখা যায় যে তিনতলা বাড়িটা, ও আচ্ছা, ওইটা। পরপর দুটো গাই গায়, হ্যাঁ হ্যাঁ হরি মন্দিরের পাশে। হ্যাঁ, হরি মন্দিরের পাশে। ও আচ্ছা, শুধু এই চাষবাস আর কোনো মানে খালি এই চাষ। চাষ? কিনতে তো হয় না মনে হয় সারা বছর আলু সবজি শাক কিচ্ছু? কত ভালো, একদম একেবারে ছোট সাইজ হয়েছে আলুটা। আমরা আলু দেবো অনেক, ওই পুরো জমি না, হুম আলু দেয়। তো এবছর আলুর সেই দেখি না ওয়ান টাইম হয়ে গেছে। হুম। আমরা বললাম এবার আর আলু আর দেবো না, খাবার মতন থাক। ও, না, আমরা বিক্রি করি 200-250 বস্তা আলু বিক্রি করি। 200-250 বস্তা? হ্যাঁ, এক বস্তায় 60 কেজি, তাই তো? হ্যাঁ, না 50 কিলো। 50 কেজি। পর্তা থাকে কিরম কাকু? যদি ঠিক মতন আলু হতো না, হুম। এক বস্তা প্রথম নিয়ে করে 40 বস্তা। এক বস্তায় 40 বস্তা আলু? মানে দাম কিরম ওঠে আলু ওঠার সময়? 10 টাকা 12 টাকা কেজি ওঠে? প্রথম চান্স আমরা যখন বিক্রি করি তোমার 1000 টাকা 1200 টাকা বস্তা। 1200 টাকা বস্তা? এবার ওয়ান টাইম হয়ে গেছে। হুম। ওয়ান টাইমে আর কি দেবো, 15-17 তারিখ হয়ে গেছে আপনার পৌষ মাসে। হুম তাতে দেখা যায় কি আলু হয় না। হুম। ছাগল গরু পোষো? হ্যাঁ, গরুগুলো এখানে দাঁড়িয়ে থাকে মনে হয়, যারা চাষ করে এদেরই গরু, অনেকগুলো গরু থাকে বেশ এখানে। এদেরই গরু। ওই এদের জমি জায়গা আছে নাকি, এরা করে না, ও, সব লোকে দিয়ে দেয় টাকা। আর কষ্টসাধ্য চাষের কাজ বললেই মুখের কথা না। কি অবস্থা? ও বাবা, এই তো বেরিয়েছে বেরিয়েছে। বাহ, এই দেখ ডিজাইন, এই দেখ লাস্ট আলুটা বেরিয়ে ডিজাইন করা, ওই দেখ ওই দেখ ওই দেখ ডিজাইন করা। দিদাদের আলু কেমন হয়েছে? বড় হয়নি খুব একটা? চন্দ্রমুখীতে এরকমই হয়েছে। বড় হয় না। হ্যাঁ, চন্দ্রমুখী আমি জানি না, আমাদের এবছর প্রথম পুঁতেছি। আমরা ও, ওই একটা দুটো ওরকম হয়েছে, ও, একটা হয়েছে ওইটা ধরে দেখ। একটা দুটো ওরকম হয়েছে। তো তোমাদের থেকে আমাদের গাছ একটু ভালো, তাই একটু ভালো হয়েছে। আমাদের তো গাছ অনেক। ওই আলু তাছাড়া তারপরে আর কিছু লাগাবেন না? ওদিকে ওই এরকম কপি দেওয়া আছে, কুমড়ো গাছ দেওয়া আছে, ওই সর্ষে হয়েছে, সেই পালং শাক হয়েছে, আবার কি হবে? এই চাষবাস করে সারা বছর? ওই কড়াই টড়াই চাষ, এই সব আমাদের সব পালা বাগান, সিম বাগান সব। এধারে জমি সব আপনাদের? হ্যাঁ দাদু পারে না ওনাদের জমি। হ্যাঁ, এখন আমার মেয়ের বলছে দাদু পারে এনাদের জমি। আমাদের জমি ওই কাকা নেই। মানে এদিকে কতটা টোটালে জমি? ডাল কতটা আমি অত জানি না, সে জানে ওই আমাদের। আপনাদের বাড়িটা কিন্তু অনেকটা দূর, হ্যাঁ, মোটামুটি দূরে তো। হেঁটেই যাও? যে যাবো না তো ট্যাক্সি কোথায় পাবো? এখানে তো ট্যাক্সি চলে না। এই তো যাই।
ওই গরু বাছুর নিয়ে যেতে হবে, ওই আবার কাঠকুটোর বোঝা নিয়ে যেতে হবে, এই আলু দেবে ওখানে, আমাদের ওই হলুদ তুলছে, হলুদের বস্তা চলে গেল, সব আমাদের চাষে বেশিরভাগ আবার চাষি ব্যাপার লেগে যায়, লেট করলে বেশি খেয়ে গেল। তোমরা লেট করবে না কি করতে, তো গাছ এখন কাঁচা। হ্যাঁ, আমাদের গাছ কাঁচা ছিল না খুব একটা। শিমুল গাছটায় একটাও পাতা নেই, খালি লাল লাল ফুলগুলো হয়ে আছে, কি সুন্দর। ট্রিটমেন্ট করতে হয়, শুতে দিয়ে চলে গেলে কি আর, শুতে দিয়ে চলে গেলে কি আর হয়? সবসময় এখনো হলো না এক বস্তা ভাবি, এখনো এক বস্তা হয়নি। ওই হয়েছে। কিছু নেই, গাছ ছিল তা কি হলো, ইঁদুরে নিয়ে গেছে মনে হয়। ওই তো তো বেরিয়েছে, একটা বেরিয়েছে, ওই তো অনেকগুলো বেরিয়েছে। এই জারটা বড় ভালো ভালো বড় বড় হয়ে টেস্ট ভালো, ভালো একই তো বাঁধাকপির মতো, তবে এই বাঁধাকপিতে একটা গন্ধ আছে, এর কোনো গন্ধ নেই নীলকপি। হাইব্রিডের সেই গন্ধটা নেই, যে কোনো হাইব্রিড জিনিসে বাঁধাকপি রান্না করলে বাঁধাকপির একটা সেন্ট আছে যাই বলে, ওইটা খাওয়া হয়নি এখন। ওই জন্যই তো, কিন্তু এর এই কোনো সেন্ট নেই। কি খবর, টিউশনে আছে? হ্যাঁ, আজকে ছুটি আছে, যাবি না? কি চিন্তা ভাবনা, কখন যাবি? যাবো তো। আয়ুষ, আয়ুষ এদিক তাকা, আমার দিকে তাকা, নাকে কি হয়েছে জানি না, তোর কি লজ্জা লজ্জা লাগছে একটু একটু? ওর নিজের খেয়ালে ব্যস্ত, ও নিজের মতো ঘুরছে, খেলছে দিব্যি। যা আইস, ওই দেখ থোকা থোকা লিচুর মতো। আমার ওইটা ঢেলে দেবে। এই যে জমিটা আমরা চাষ করেছি এই দিদাদের, তো ওনাদের দুটো কপি দিল বাপি। কপি নিল বাপি। বলে দিন, আমার সকালবেলা বলছিল থাকবে না, থাকবে না বলছিল। ওই যে দিদা কপি তুলে নিচ্ছে। হয়েছে না আর একটু লাগবে? হ্যাঁ হয়েছে ওদি, দেখো যাদের জমি তাদেরকে এক বস্তা আলু দিতে হবে, সেটাই আয়ুষের বাবা রেডি করে দিচ্ছে। মালিকের আলু দিয়ে, আর আমাদের ওই 10-15 কিলো মতো আছে, ওইটা নিয়ে বাড়ি যাচ্ছি। আর 13টা পিলি আছে, হ্যাঁ ওই 13টা সকালে এসে তুলবো। হ্যাঁ চলো। আজকে তো আমরা সারাদিন মাঠে আলে তুলতে লেগে যাচ্ছে, তো আমরা সবাই যাই। বিকালে তো আমরা 4 জন গিয়েছিলাম, সকালে 3 জন গিয়েছিলাম। তো মাঠে যখন ছিলাম তখন এই পার্সেলটা এসেছিল,
তো আমরা হাতে করে নিতে পারিনি। ঘরে মিস্ত্রি কাজ করছিল, মিস্ত্রি কাকু নিয়ে রেখেছে। তা এই পার্সেলটা পাঠিয়েছেন আমাদের শ্রদ্ধেয় দিদিভাই সংযুক্তা বোস, গড়িয়া থেকে। তো এই পার্সেলের মধ্যে খুলে দেখবো কি আছে, কিন্তু হোয়াটসঅ্যাপে করেছিল, তাই তো? হোয়াটসঅ্যাপ করেছিল, এটা সে প্রিয়াঙ্কার জন্য এই পার্সেলটা। হাসিটা দেখো না। আমি একটা অনুমান করছি সেইটা হলেই হতে পারে। এখানে একটু নামও লেখা দেখছি। তুমি বলো, তোমার জন্য নাম ধরেই এসছে। থ্যাংক ইউ আন্টি, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মনে তো যেটা হচ্ছে সেটা যদি হয় তো আমি খুব হ্যাপি। আমি বাপিকে আগের দিনই বলছিলাম, তো আমার তো তাই মনে হচ্ছে। দেখি এখন খুলে আপনাদের সাথেও শেয়ার করি কি পাঠিয়েছেন। বিল বিলটা নতুন সিস্টেমে দিয়েছে আজকে। একটা সাইড অ্যাড্রেসটা কাগজ দিয়ে করেছো বলতে? ওরে কি nice কালার। ওই দেখো, আমি যা ভেবেছি, আমিও এটাই অনুমান করছিলাম। আমাকে বলছিল বাপি আমাকে একটা এরকম আরে কালারে আমি বললাম এটা একটা কাগজের ভিতরে আছে আর একটা, ওটাই কালার। এত সুন্দর জলের বোতলটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। কালারটা বিরাট নাইস দেখতে তো। দারুণ লাগছে দেখতে একদম। এটা আমি মনে হয় কপারের ভেতরে, দেখি। মিল্টন দেখেই আমি ভাবছিলাম বাবা, না মেটেল। না মেটেলের। প্রিয়াঙ্কা আমাকে বলতে না বলতে আমাকে দিদি ভাই পাঠিয়ে দিয়েছে। এত সুন্দর কালারটা, মানে ভীষণ পছন্দ হয়েছে। আয়ুষেরটার থেকেও সুন্দর। এইটা বলিস। হ্যাঁ, বাইরে গেছে। আমি ওটা এটা দেবো না, ও যদি চাই আমি তাও দেবো না। যদি বলিস ভুল করো যে আমারটা তোর থেকে সুন্দর, ও এইটাই নেবে। দারুণ কালার, এমনি জল খাবি দুই ভাই বোনে। কি সুন্দর কালার বোতল দেখো। আর গাটা সুন্দর স্মুথ। এটা ভাইয়ের আমার কাপড়ের, আর এটা আমার সিলিকনের। সিলিকন। কালারটা কি নাইস দেখো। কি মিষ্টি একদম। তোমার ভাই ব্লু কালার পছন্দ তো খুব, ওই জন্য ব্লু কালার দিয়েছে। হ্যাঁ, তোমার আয়ুষের ফেভারিট কালার ওটা। আয়ুষের ফেভারিট কালার কি নারুটো না কি বলে, দেখে নারুটো। ধন্যবাদ আন্টি, আপনি আমার প্রণাম নেবেন। আর আমার জিনিসটা সত্যি খুব পছন্দ হয়েছে। দারুণ পছন্দ দারুণ হতেই হবে। হয়েছে, হতেই হবে পছন্দ। কালারটা বিরাট, বোতলটাও সুন্দর, কালারটাও সুন্দর।